সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা বেসিক্যালি ইন্টারমিডিয়েট টাইপের কনসেপ্ট, সেটা তোমাদেরকে গত বছর রাজশাহী বোর্ডে দেওয়া হয়েছে। তো প্রশ্নটা আজকে আমরা সলভ করব খুবই সুন্দর ওয়েতে। ওকে, তো আমার সাথে তোমরা একটু থাকো। এই টাইপের কোয়েশ্চেন 26-এ আসতে পারে, সম্ভাবনা আছে। একটু বিশেষ করে কুমিল্লা বোর্ড একটু দেখতে পারো। সো আমার এখানে একটা হেলানো তল দিয়ে বলছে কি এসি তলের একটি ঘর্ষণ সহগের ভ্যালু আছে। ভালো কথা। সো ঋষভ 2 এটা বলা হয়েছে এসি তলে কোন একটি বস্তু রাখলে তাকে স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে। মানে এখানে একটা এসি তল দেওয়া আছে এরকম আর কি। এটা হলো 15 ডিগ্রি, মানে এটা হলো তার নতিকোণ। নতিকোণ মানে হলো যেটা হচ্ছে মানে সন্নিহিত কোণ বলা চলে। আমি যদি এখানে একটা বস্তু রাখি, আমাকে বস্তুর কোনো ওজন টোজন কিছু বলা নেই, বললাম এমবার একটা বস্তু রাখলাম, তাহলে স্বাভাবিকভাবে ধরো তোমার একটা, আমি এটাকে এভাবে রাখলাম, এটাকে একটু কাট করলে এখানে কিছু একটা রাখলে সেটাকে নিচে পড়বে কি পড়বে না, এরকম একটা কনসেপ্ট আর কি। তো বস্তুটাকে এদিকে নিচে পড়বে কি পড়বে না। তো এই পড়বে কি পড়বে না জন্য তোমাকে যে জিনিসটা বেসিক্যালি জানতে হবে সেটা হচ্ছে এই যে কথাটা দেখো আমি লিখে রাখছি যে কোনো হেলানো তলে বস্তু রাখলে বস্তু স্থির থাকবে নাকি পিছলিয়ে পড়ে যাবে, এটা নির্ভর করে ওই তলের ঘর্ষণ কোণ এবং নতি কোণের সম্পর্কের উপর। ভাইয়া ঘর্ষণ কোণ এবং নতি কোণের সম্পর্ক আর কি। তো ঘর্ষণ কোণ আর নতি কোণ মানে এটা হলো তোমার নতি কোণ বা সন্নিহিত কোণ। তো আসলে আমরা একটু ঘর্ষণ কোণটা আমাকে বের করতে হবে। আসলে ঘর্ষণ কোণ আমরা কিভাবে বের করতে পারি? ঘর্ষণ কোণ বের করার একটা ফর্মুলা আছে। দেখো আমরা জানি যে স্থির ঘর্ষণ সহগ হচ্ছে মিউ, মানে একটা স্থির ঘর্ষণ সহগ তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকলো, সেটা হলো মিউ। এবং ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয় তখন এদের মধ্যকার সম্পর্ক হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু tan ল্যামডা। অর্থাৎ মিউ বলতে বোঝাচ্ছি যে ঘর্ষণ সহগ সমান সমান হচ্ছে tan, যে কোণটা মানে হলো কি ঘর্ষণ কোণ। তো আমাকে যেটা জানতে হবে, যদি থিটার ভ্যালু ল্যামডার চাইতে বড় হয়, থিটা কি যেটা কোশ্চেনে আমাকে দিয়ে দেওয়া অবস্থায় ছিল এরকম, এটা থিটা, এটা হলো আমার কি থিটা। যদি থিটাটা ল্যামডার চাইতে বড় হয় তাহলে এই বস্তুটি নিচের দিকে গড়িয়ে পড়বে। আর যদি থিটাটা ল্যামডার চেয়ে ছোট কিংবা তার সমান হয় তাহলে এটাকে গড়িয়ে পড়বে না, এখানে স্থির থাকবে, মানে আটকে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এটা যেটা হয় মূলত একটা বস্তু যখন নিচের দিকে নেমে আসে, এখানে একটা বস্তু এখানে দুটো উপাংশে ভাগ হয়, একটা আনুভূমিক উপাংশ, একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। সেই উলম্ব উপাংশের কারণে সেটা নিচের দিকে পড়ে আসে আর কি। হ্যাঁ, আনুভূমিক উপাংশের কারণে নিচের দিকে পড়ে আসে। তাহলে উলম্ব উপাংশের সাথে আনুভূমিক উপাংশের একটা কোণের একটা পার্থক্যের কারণে আসলে বস্তুটা কি আটকে থাকে বা আটকে থাকে না, এরকম একটা কথা আর কি। তো এই জন্য তুমি এই কনসেপ্টটা মাথায় রাখবা যে তোমার যে ল্যামডা মানে কি ঘর্ষণ কোণ, ল্যামডা মানে কি ঘর্ষণ কোণ। এই ল্যামডাটা যদি তোমার যে থিটা কোণের চেয়ে যদি বড় হয় তাহলে বস্তুটা স্থির থাকবে, আদারওয়াইজ স্থির থাকবে না। তো চলো আমরা সেই ল্যামডা কোণটাকে বের করি। তো সহজভাবে আমাকে কোশ্চেনে তো বলেই দিছে যে এটা হইলো, তাহলে আমি এখানে বলতে পারি যে আমার নতিকোণ থিটা সমান হচ্ছে কত? 15 ডিগ্রি। ঠিক আছে, ধরি ঘর্ষণ কোণ ল্যামডা সমান হোয়াট? কোশ্চেনে ঘর্ষণ সহগ দেওয়া আছে, ঘর্ষণ সহগ মিউ সমান কত দেওয়া আছে? দেখো তলের ঘর্ষণ সহগ হচ্ছে 0.25, তাহলে 0.25 দেওয়া আছে। আমরা জানি একটু আগে যে কনসেপ্টটা দেখাইছি, আমরা জানি যে মিউ ইজ ইকুয়াল টু কত? tan ল্যামডা হবে। তার মানে ল্যামডার ভ্যালুটা যদি আমি বের করি, tan এর পাশে আসলে হবে tan ইনভার্স মিউ। tan ইনভার্স কি মিউ। তার মানে ল্যামডা সমান যদি আমি লিখি tan ইনভার্স মিউ, এর ভ্যালু কত? 0.25। সো tan ইনভার্স 0.25 এর ভ্যালু অ্যাপ্রক্সিমেশন 14 পয়েন্ট সামথিং হয় আর কি, 14.0 তো সামথিং কিছু একটা হয়। বুঝতে পারছো? তাহলে এই যে ডিগ্রি, এখন আমাকে তুমি বলো তো আমার যেটা ল্যামডা সেটা আসছে ধরো 14 পয়েন্ট সামথিং, আর আমার যেটা থিটা নতিকোণ সেটা কত? 15, রাইট? সো বলো কে বড়? অবশ্যই আমার কি থিটাটা বড়, কার চেয়ে? ল্যামডার চেয়ে। অর্থাৎ আমার নতিকোণটা ঘর্ষণ কোণের চাইতে কি বড়। এখন আমাকে বলো নতিকোণ যদি ঘর্ষণ কোণের চাইতে বড় হয়, অর্থাৎ নতিকোণ যেটা সেটা হলো এই যেটা, নতিকোণ যদি ঘর্ষণ কোণের চাইতে বড় হয় তাহলে বস্তুটি কি নিচের দিকে গড়িয়ে পড়বে। তার মানে বস্তুটা কি হবে? নিচের দিকে গড়িয়ে পড়বে। তার মানে কি বিশ্বগল্প 2 এর এসি তলে কোনো বস্তু থাকলে সেটা কি স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে? উত্তর হচ্ছে গড়িয়ে পড়বে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, ভালো থেকো, এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম।